এই দোয়াটি যদি আমরা করি তখন শয়তান আর আমাদের সতর দেখে না এবং সতর নিয়ে খেলাধুলা করতে পারে না। যদি আমরা এই দোয়াটি না পড়ি তখন কি করে আমরা যখন সতর খুলি শয়তান আমাদের সতর নিয়ে খেলাধুলা করে, যার ফলে বিভিন্ন ধরনের মানুষ যৌন রোগে আক্রান্ত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু রমজান মাসে শয়তান বন্দী থাকে, এই রমজান মাস ব্যাপী আল্লাহ রব্বুল আলামিন গুনাহগারদেরকে ক্ষমা করেন। সেজন্য শেষ দিন ঈদের দিন যখন আসে, সারা রমজান মাসে যত পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, টোটাল সেই পরিমাণ গুনাহগারকে ঈদের দিন রাতে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন। তখন শয়তান চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। শয়তানের এই অস্থিরতা দেখে তার যেই শাগরেদ যারা আছে তারা জিজ্ঞেস করেন যে আপনি এত অস্থির কেন এত কান্নাকাটি করেন? তখন শয়তান আফসোস করে বলে, আজকের এই দিনে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তোমরা তাদেরকে আবার প্রবৃত্তির কামনা এবং প্রবৃত্তির তৃপ্তিতে মশগুল করে দাও, গুনাহের কাজে তাদেরকে লিপ্ত করে দাও। নাউজুবিল্লাহ। সেজন্য রমজানের মধ্যে আমরা যে ইবাদত করে রোনাজারি করে গুনাহ মাফ চেয়েছি, সেই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। কারণ শয়তান রমজান মাসে যেহেতু বন্দী ছিল, এখন সে দ্বিগুণ শক্তি খরচ করে আমাদেরকে আমরা যা অর্জন করেছি সেটাকে ব্যর্থ করার কাজে, ব্যর্থ করার মিশনে সে নেমেছে। তাই আমাদেরকে শয়তানের সেই ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকতে হবে। শয়তানের 9টি উপকরণ, এই 9টি উপকরণের কথা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তার 9টি উপকরণ আছে। শয়তানের থাকার ঘর আছে, বসার স্থান আছে, কিতাব আছে, আজান আছে। সেগুলা ব্যাপারে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছেন। যেমন শয়তানের থাকার ঘর হলো পেশাব পায়খানা যেখানে করা হয় সেটা হলো শয়তানের থাকার ঘর। সেজন্য যখনই আমরা টয়লেটে ঢুকবো, পেশাব পায়খানায় ঢুকবো, তখন আমাদের মনে রাখতে হবে আমি শয়তানের ঘরে ঢুকছি। সেজন্য আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খবিস এই শয়তানের অনিষ্ট থেকে যাতে আমরা হেফাজতে থাকতে পারি, এই দোয়াটি যদি আমরা করি তখন শয়তান আর আমাদের সতর দেখে না এবং সতর নিয়ে খেলাধুলা করতে পারে না। যদি আমরা এই দোয়াটি না পড়ি তখন কি করে আমরা যখন সতর খুলি শয়তান আমাদের সতর নিয়ে খেলাধুলা করে, যার ফলে বিভিন্ন ধরনের মানুষ যৌন রোগে আক্রান্ত হয়। এখন দেখেন ইদানিং বিভিন্ন ধরনের যৌন রোগ, পুরুষ বলেন মহিলা বলেন, যৌন রোগে আক্রান্ত। নারীদের অনেক ধরনের যৌন রোগ, পুরুষদের যৌন রোগ।
কারণ কি? এই যে আল্লাহ রসুল বলেছেন তুমি টয়লেটে যখন যাবে সেটা হলো শয়তানের থাকার ঘর, সেখানে যখন যাবেন সেখানে যাওয়ার পর আমি দোয়া পড়ছি না, যার কারণে শয়তান সেটা তার ইচ্ছা মতো আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে, যার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। ছোট্ট দোয়া মনে না থাকলে দরকার হলে সেখানে লিখে রাখেন, বাংলাতে লিখে রাখেন। দ্বিতীয়ত বসার স্থান, বাজার, বিভিন্ন জংশন, এগুলো হলো শয়তানের বসার স্থান, শয়তানের খাবার। আমরা যখন খাবার খাই সেই সময় যদি আমরা বিসমিল্লাহ না বলি, বিসমিল্লাহ যখন না বলি, আল্লাহর নাম যখন না নিই, সেটা শয়তানের খাবারে পরিণত হয়ে যায়। পানীয়, যত ধরনের নেশা জাতীয় জিনিস, নেশা জাতীয় পানীয় আছে সেগুলি হলো শয়তানের পানীয়। পঞ্চমত কিতাব, যত ধরনের অশ্লীল বই পুস্তক আছে, জাদুটোনার বই পুস্তক আছে, এগুলো হলো শয়তানের কিতাব। শয়তানের অঙ্কন, ইবলিশের অঙ্কন হলো মানুষের শরীরে যেই সমস্ত উল্কি আঁকা হয়, উল্কি আঁকা হয়, সেগুলো হলো শয়তানের অঙ্কন। শয়তানের হাদিস, শয়তানের হাদিস হলো মিথ্যা কথা। আপনি যদি মিথ্যা কথা বলেন সেটা শয়তানের হাদিসে পরিণত হবে। শয়তানের মুয়াজ্জিন হলো গান বাজনা, গান বাজনা হলো শয়তানের মুয়াজ্জিন। আর শয়তানের ফাঁদ হলো নারী। সুতরাং নারীর ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিছু শত্রু আছে গোপন, কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদেরকে রাত দিন কুমন্ত্রণা দেয়, তার এটাই হলো ডিউটি। কারণ সেই এক বর্ণনা মতো ৮০,০০০ বছর ইবাদত করেছে, আর এক বর্ণনা মতো ৬ লক্ষ বছর ইবাদত করেছে। এই ইবাদতের জুড়ে সে সমগ্র পৃথিবীর মধ্যে তার রাজত্ব ছিল এবং জান্নাতে তার সিংহাসন সে অর্জন করেছিল। কিন্তু আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সে ৮০,০০০ বছরের ইবাদতকে বাতিল করে দিলেন। পৃথিবীর উপর যে রাজত্ব দিয়েছিলেন, যে ক্ষমতা তাকে দিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলা কেড়ে নিলেন। জান্নাতে বসবাসের যে ফ্যাসিলিটি দিয়েছিলেন সেটা আল্লাহ কেড়ে নিলেন এবং আল্লাহ তাকে একটি উপাধি দিলেন, ইন্নাকা রজিম, তুমি চিরকালের জন্য আমার দরবার থেকে বিতাড়িত, ইন্নাকা রজিম। তো শয়তান, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। এখন আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট কিনা সেটা আমরা কিভাবে বুঝব? আমরা তো ইবাদত করেছি আল্লাহকে রাজি করার জন্য। রমজান মাস ব্যাপী আমরা তারাবি পড়েছি, রোজা রেখেছি। আমাদের এই রমজানের রোজা আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহকে আমরা রাজি করতে পেরেছি কিনা, আমাদের গুনাহসমূহ মাফ হয়েছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝতে পারব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ নাকি রাজি সেটা কিভাবে বুঝবো? তখন আল্লাহর প্যারা হাবিব বলেন, নাম্বার 1, যার মা বাবা তার উপর নারাজ, আল্লাহও তার উপর নারাজ। আপনি পুরো রমজান মাস ইবাদত করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করে 1 খতম কোরআন করেছেন, 2 খতম করেছেন, তাহাজ্জুদ করেছেন, কিন্তু মা বাবা আপনার উপর নারাজ, তাহলে আল্লাহও আপনার উপর নারাজ। 2 নম্বর, যদি কেউ রমজানের পর গুনাহে ডুবে থাকে, কারণ রমজান মাস এটা গুনাহ মাফ করার জন্য সবচেয়ে বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তওবার সৌভাগ্য নসিব হওয়ার সুযোগ আমাদের জন্য এসেছিল, কিন্তু আমরা যদি সেই সুযোগ গ্রহণ না করি, রমজানের পরে যদি আবার আমরা গুনাহে ডুবে যাই, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের উপর নারাজ। যেমন সূরা তওবার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, বরং তাদের অন্তর
মোহর করে দেওয়া হয়েছে, ফলে তারা বোঝে না। তৃতীয় নম্বর, যদি কেহ হালাল হারামের প্রতি উদাসীন হয়, পুরা রমজান মাস ইবাদত করেছেন, রোজা শেষ, এখন আর হালাল হারামের ধার ধারছে না, গুনাহকে হালকা মনে করে, এটাও আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। যেমন সূরা তওবার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরা প্রকৃত ফাসিক। আমরা গুনার দাগ নিয়ে জান্নাতের আশা করতে পারি না। গুনাহের ময়লা নিয়ে কোনোদিন আমরা জান্নাতের আশা করা, এটা বোকামি। আমাদের চোখের কর্নারে যদি সামান্য ময়লা থাকে, আমার যিনি সবচেয়ে বেশি মহব্বত করেন মা, সে মাও আমার চেহারার দিকে তাকিয়ে কথা বলবেন। চোখের কোণায় যদি সামান্য ময়লা থাকে, তো গুনাহ এটাও একটা ময়লা। সেজন্য মুমিনের শরীরের মধ্যে গুনাহের ময়লা যদি থাকে, সে ময়লা নিয়ে আল্লাহ আমাদেরকে পবিত্র জান্নাতে দিবেন না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মতো মাস দিয়েছেন গুনার ময়লা ধৌত করার জন্য। এখন ধৌত করার পর আমি আবার যদি নাপাকের মধ্যে ডুবে যাই, লাভ কি হলো? আর পবিত্রতা অর্জনের পর আমি যদি আবার নাপাকির মধ্যে ডুবে যাই, সেজন্য আমাদের রমজানের মধ্যে যে আমরা পবিত্রতা অর্জন করেছি গুনাহ থেকে, সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে আল্লাহকে ভুলে যায়, তার শাস্তি কোরআনের মধ্যে যেই শব্দটি ব্যবহার করেছে সেটা খুবই ভয়ানক শব্দ। যেমন আমরা একে অপরকে অনেক সময় রাগান্বিত হয়ে বলি না, এমন মার দিব যে তুই নিজের নাম ভুলে যাবে, সেরকম বলে না, এমন মার দিব যে বাবার নাম ভুলে যাবে। এই ধরনের একটা শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তুমি আমাকে ভুলে যেও না, যদি ভুলে যাও তাহলে আমি এমন কঠিন শাস্তি দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। হ্যাঁ, তোমাকে নিজেকেই ভুলে যাবে। আমরা বলি না নিজের নাম ভুলে যাবে, তুমি আত্মভোলা হয়ে যাবে। সেজন্য মুফাসসিরিন ইকরাম এই শব্দটিকে ভয়ানক শব্দ বলেছেন। আত্মভোলা হয়ে যাওয়া মানে তাকে আল্লাহ তাআলা কোরআন ভুলিয়ে দিবেন, নামাজ ভুলিয়ে দিবেন। আমরা মনে করি যে আমি নামাজ পড়ছি না, সেটা ভুল ধারণা। বরং আল্লাহ তাআলা আমার কাছ থেকে নামাজের তৌফিক ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা আমার কাছ থেকে কোরআন তেলাওয়াতের তৌফিক ছিনিয়ে নিয়েছেন। অনেকে আছেন ছোটোবেলায় কোরআন পড়েছেন, এখন আর পড়তে পারেন না। এটা মূলত আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াতের তৌফিক ছিনিয়ে নিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ আপনাকে ভুলিয়ে দিয়েছেন আল্লাহর জিকির। সেজন্য অনেকে মসজিদে আসে, দেখবেন মানুষ লোকে কি বলবে সেটার জন্য। মানুষে কি বলবে, লোকে আমাকে কি বলবে আমি যদি মসজিদে না যাই, আমার ভাই সবাই গেছে, আমার বাবা গেছে, আমি যদি না যাই মানুষে কি বলবে, সেই লজ্জায় মসজিদে আসছে, কিন্তু মসজিদে এসেও সে আল্লাহকে ভুলে থাকছে, আল্লাহকে ভুলে বসে আছে। সে যখন সিজদায় যাচ্ছে তখনও তার দেমাগের মধ্যে অন্য কিছু খেলছে, রুকুতে যখন যাচ্ছে তখনও সে অন্য চিন্তা করছে। ইমাম সাহেব কেরাত কি পড়েছে তাকে যদি জিজ্ঞেস করেন সে বলতে পারবে না। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে কি বলেছে সে বলতে পারবে না। ইমাম সাহেব তাকরীরের মধ্যে কি বলেছে সে বলতে পারবে না, কারণ সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছে ফাআনসাহুম আনফুসাহুম, তাকে আমি আত্মভোলা করে দিয়েছি। মুফাসসিরিন ইকরাম বলেন এটা অনেক মারাত্মক একটা শাস্তি আল্লাহ তাকে দিয়েছেন। তাকে আত্মভোলা করে দিয়েছেন, দিশাহারা করে দিয়েছেন, তাকে ভুলিয়ে দিয়েছেন, ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছেন, সেজদার তৌফিক তুলে নিয়েছেন, তাকে কোরআন ভুলিয়ে দিয়েছেন। সেজন্য ভাইয়েরা আমার, মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর সাথে লাগিয়ে দিতে হবে, ধ্যানমগ্ন থাকতে হবে, একাগ্রতা নিয়ে বসে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় শাস্তি হলো ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, যে আমাকে ভুলে যায় তাকে বলে দাও সে হলো ফাসিক। তৃতীয় নম্বর শাস্তি হলো ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, হাসরের ময়দানে আমি তাকে ভুলে যাব।
দুনিয়ার ময়দানে ভুলে গেলে তো আত্মীয় স্বজনে আপনাকে টানবে, কিন্তু হাসরের ময়দানে একমাত্র আমাদের মালিক হবেন আল্লাহ। সেখানে আল্লাহ তাআলা বলছেন, সেখানে তোমাকে আমি ভুলে যাব। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আর হাসরের ময়দানে যাকে আল্লাহ ভুলে যাবেন তার ব্যাপারে কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়াকে সংকীর্ণ করে দিব। এই দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইজা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। হে বনি আদম, যদি তুমি আমাকে পাও তাহলে তুমি সব কিছু পেয়ে গেলে। ওয়াইজা ফাতাত্তানি ফাতাত্তা কুল্লা শাই। আর যদি তুমি আমাকে হারাও তবে তুমি সর্বহারা হয়ে গেলে। সেজন্য আমাদেরকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। পঞ্চমত, এই রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্তে 5 বার মসজিদে এসেছেন, কিন্তু রমজানের পর যদি আপনার সাথে মসজিদের সম্পর্ক আবার ছিন্ন হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই নামাজ কবুল করে নেই, আপনার সেই সেজদা কবুল করে নেই। কারণ যদি আপনি সেই 1 মাসের নামাজের পরেও যদি আপনার নামাজের ধারাবাহিকতা রক্ষা করতেন তাহলে বুঝতে পারতেন যে আল্লাহ তাআলা আপনার সেই নামাজ কবুল করেছেন। অনেকে চিন্তা করেন যে আমি পুরো রমজান মাস এত ইবাদত করলাম, এত রোজা রাখলাম, এত দান করলাম, এরপরও খুশি নেই, পেরেশানি, বিভিন্ন ধরনের মুসিবত। ভাইরা আমার, ইবাদত দিয়ে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাদের পেরেশানি, আমাদের দুঃখ বিপদ এগুলো দূর হয়ে যাবে, এটা চিন্তা করা ভুল। কারণ দুনিয়ার জমিনের মধ্যে এটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার স্থান, মুমিনদের জন্য পরীক্ষার স্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির হুজরার মধ্যে গেলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপর শুয়েছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠলেন, ওনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ চিহ্ন বসেছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি রোম, পারস্য এই সমস্ত দেশের বাদশারা সোনা রূপার পালঙ্কের মধ্যে শোয়, আর আপনি দুজাহানের বাদশা নবী হয়ে আপনার এই অবস্থা কেন? কেন এত কষ্ট? আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি তো জান্নাতের মালিক, আপনি তো উহুদ পাহাড়কে স্বর্ণ হয়ে যাওয়ার জন্য বলে স্বর্ণ হয়ে যায়, এরপরও কেন আপনার এই অবস্থা? আর ওদিকে যারা ইহুদি নাসারা, রোম পারস্যে খ্রিস্টান ইহুদি যারা, তারা স্বর্ণের পালঙের মধ্যে ঘুমাচ্ছে, এমন ব্যবধান কেন? তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, হে ওমর, তুমি মন খারাপ করিও না, তাদের জন্য হলো দুনিয়া আর আমাদের জন্য হলো আখিরাত। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সহিহ মুসলিম শরীফের 2956 নম্বর হাদিসের মধ্যে মুসলমানদের জন্য, মুমিনের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক যে হাদিসটি, সেটি হলো আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াটা আমরা মুমিন যারা তাদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য জান্নাত। সেজন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা সুখ স্বাচ্ছন্দ্যের সাথে থাকব, সেটা কামনা করার চাইতে আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমরা যাতে জান্নাতের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। আমি কোরআনের যে আয়াতটি সূরা জুমারের তেলাওয়াত করেছি, আমরা যতই গুনাহগার হই না কেন আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে সবসময় তওবা করতে হবে, গুনাহ হয়ে গেলে মাফ চাইয়ে নিতে হবে। তওবার তৌফিক অর্জিত হওয়া সেটাও অনেক বড় নিয়ামত। বনি ইসরাইলের যুগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। এক যুবক, সে এতই অবাধ্য ছিল, তার এলাকার লোকজন তার নাফরমানির কারণে তাকে গ্রাম থেকে বের করে দিল। যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, সকলে তাকে বয়কট করলো। সে জঙ্গলের মধ্যে আশ্রয় নিল, খানা নাই, পানি নাই। তখন সে অনাহারে অর্ধাহারে উপোস অবস্থায় মরে যাওয়ার উপক্রম হলো। ডানে দেখলো কাউকে পায় না, বামে দেখলো কাউকে পায় না।
অবশেষে সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমি তো সারা জীবন নাফরমানি করেছি। ডানে দেখলাম কেউ আমার পক্ষে নাই, বামে দেখলাম কেউ আমার পক্ষে নাই। এখন তো আমার তুমি ছাড়া আর কেউ নাই। আমি তো তোমার নেক বান্দাদের মুখে শুনেছি, মানুষ যত বড় গুনাহগার হোক তুমি তাকে ক্ষমা করে দাও। এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে ওই জঙ্গলের মধ্যেই সে মারা গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মুসা, জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু মারা গেছেন, আমার একজন ওলি মারা গেছেন, তুমি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো এবং ওই এলাকার মধ্যে ঘোষণা দাও, যারাই তার জানাজা পড়বে আমি সকলকেই মাফ করে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে এলাকার মধ্যে গেলেন, গিয়ে সকলকে ঘোষণা করলেন যে এই জঙ্গলের মধ্যে একজন লোক মারা গেছে, আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব, তোমরা যদি তার জানাজায় শরীক হও তোমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে ঘোষণা করেছেন। সকলেই জানাজায় অংশগ্রহণ করলো। সবাই গিয়ে দেখে যে এটা তো সেই ব্যক্তি যে আজীবন নাফরমানি করেছেন। তারা প্রশ্ন করলো, হে মুসা, এটা তো সেই ব্যক্তি যার নাফরমানির কারণে আমরা তাকে এলাকা ছাড়া করেছি, এলাকা থেকে বহিষ্কার করেছি, সেই কিভাবে আল্লাহর প্রিয় আল্লাহর বলি হয়ে গেল? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, সে যদিও সারা জীবন নাফরমানি করেছে, কিন্তু সেই শেষ মুহূর্তে এমন তওবা করেছে, আমার কাছে এমন ফরিয়াদ করেছে, চোখের পানি ছেড়ে সে এমন দোয়া করেছে, সেই মুহূর্তে যদি সে পুরা পৃথিবীর গুনাহগারদের জন্য দোয়া করত, আমি পৃথিবীর সকল গুনাহগারদেরকে মাফ করে দিতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো আমরাও যদি গুনাহ হয়ে যাই, আল্লাহর দরবারে আমাদের তওবা করতে হবে। তওবার তৌফিক নসিব হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন লোক, সে গান গেয়ে জীবিকা নির্বাহ করত। সে যখন বৃদ্ধ হলো তখন তার গান গাওয়ার সেই গলা আর রইল না, তার সেই গান আর কেউ শুনছিল না, তার সেই জীবিকাও বন্ধ হয়ে গেল। সে জান্নাতুল বাকির মধ্যে একটি খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, তুমি আমাকে এমন কণ্ঠ দিয়েছিলে যার মাধ্যমে আমি মানুষকে গান শোনাতাম এবং মানুষ আমাকে টাকা পয়সা দিত, সেটা দিয়ে আমি আমার রিজিকের ব্যবস্থা করতাম, কিন্তু এখন তো মানুষ আমার গানও শুনে না, আমার রিজিকের দরজাও বন্ধ হয়ে গেছে। হে আল্লাহ, তুমি আমার রিজিকের দরজা খুলে দাও। এভাবেই সে ফরিয়াদ করছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নের মধ্যে একটি আওয়াজ শুনলেন যে আমার একজন বান্দা জান্নাতুল বাকির মধ্যে আমাকে ডাকছে, তুমি তার সাহায্যে এগিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে আতঙ্কিত অবস্থায় জেগে উঠলেন। তিনি জেগে উঠে ওনার মাথায় পাগড়ি পরার আর সময় নিলেন না, পায়ে জুতা পরিধান করার সময় নিলেন না, দৌড়ানো আরম্ভ করলেন জান্নাতুল বাকির দিকে। যখন দৌড়াতে লাগলেন, উনি যখন দৌড়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন সবাই। জান্নাতুল বাকির মধ্যে ওই বৃদ্ধ গায়ক তিনি দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে আসলেন। তিনি পায়ের শব্দ শুনলেন, তখন তিনি পিছনে ফিরে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন তিনি বললেন, হ্যাঁ রে, ওমর তো আসছেন, উনি হয়তো ধরে, যেহেতু আমি গান গাই, হয়তো ধরে তিনি আমাকে মারধর করবেন। তিনি দৌড়ানো আরম্ভ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো থামো, আমি এখানে তোমাকে মারতে আসছি না, আমাকে এখানে পাঠানো হয়েছে। তখন ওই বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তোমাকে এখানে কে পাঠিয়েছে? ওমর রাদিয়াল্লাহু বলেন, যার সাথে তুমি এতক্ষণ পর্যন্ত কথা বলছিলে তিনিই আমাকে পাঠিয়েছেন। তখন ওই বৃদ্ধ লোকটি সাথে সাথে বসে গেল এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি সারা জীবন তোমাকে ভুলে গেছি, তোমার নাফরমানি করেছি, গান গেয়ে গিয়ে আমি জীবিকা নির্বাহ করেছি, আর আমি শেষ জীবনে অসহায় অবস্থায় যখনই তোমাকে ডাক দিয়েছি সাথে সাথেই তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে একটা চিৎকার দিয়ে সে সেখানে পড়েই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করলেন।
এভাবে আল্লাহ রব্বুল আলামিন যদি অন্তর থেকে কেউ তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন সে যত বড় পাপী হোক তার গুনাহ মাফ করে দেন। আমাদের সবসময় গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তওবা করে নিতে হবে। তওবার নসিব হওয়া সেটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এবং আমরা যে সারা রমজান মাস গুনাহ থেকে বেঁচে থেকেছি, সেই ধারাবাহিকতা যাতে আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আর এই শাওয়াল মাসব্যাপী আমাদের 6টি রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর প্যারা হাবিব বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়ালের 6টি রোজা রাখে, সে পুরা বছরের রোজার সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসে 6টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন। আসসালামু আলাইকুম।